বিকেল হলেই কিন্তু আমাদের কম বেশি হালকা ক্ষুধা লেগে যায়, আর শীতের দিনে গরম গরম ভাজা পোড়া খেতে কিন্তু সবারই মন চায়। তো আজকে বিকেলবেলায় আমার হাজব্যান্ডও বাসায় আছে, ভাবলাম একটু বিকেলবেলায় কিছু একটা নাস্তা বানাই। তো রান্নাঘরে গিয়ে ভাবলাম কি বানাবো। তো অনেক আগে একটা পিঠা খেয়েছিলাম, তো সেই পিঠাটা আজকে বানাবো। এর জন্য আমার লাগবে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এবং লবণ, একটু বেকিং পাউডার, স্বাদমতো চিনি, আটা, এগুলোই লাগবে। তো এই যে আমি এখানে পেঁয়াজগুলো খুব ভালোভাবে পাতলা করে একটু কিউব করে কেটে নিয়েছি, টমেটোগুলো আমি একটু কিউব করে কেটে নিয়েছি, একটা কাঁচামরিচ দিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে অর্ধেকটা আমি কিউব করে দিয়েছি, স্বাদমতো লবণ দিয়েছি, খুবই সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়েছি, হাফ চা চামচ এখানে বেকিং পাউডার অ্যাড করেছি, এরপর এখানে একটু আটা দিয়েছি আর স্বাদমতো চিনি দিয়েছি। এখন সবগুলো উপকরণে আমি একটা চামচের সাহায্যে মিক্সড করে নিয়ে এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা পাতলা ডো রেডি করে নিব। অনেক দিন আগে এই পিঠাটা আমি এক চট্টগ্রামের ভাবির কাছ থেকে খেয়েছিলাম। তো পিঠাটা খাওয়ার পর আমার কাছে বেশ ভালোই লেগেছিল। তারপর ভাবির কাছ থেকে এই রেসিপিটা শেখা, এরপর আমি 2বার এই পিঠাটা বানিয়েছি। তো মাশাআল্লাহ পিঠাগুলো ভালোই হয়েছিল। তো আজকে অনেক দিন পর সেই পিঠাটাই আমি আজকে আবারও বানানোর চেষ্টা করতেছি। কোথাও গিয়ে কারো হাতের কোনো রেসিপি যদি আমার কাছে ভালো লেগে থাকে, তো সেটা আমি শেখার চেষ্টা করি, সেই মানুষটার কাছ থেকে এটা রেসিপিটা আমি নেওয়ার চেষ্টা করি এবং সেটা আমি আবার ট্রাইও করি। সম্পূর্ণটা তাদের মতো না হলেও 90% কিন্তু তাদের মতো হয়ে যায়। আর এটাকে কপি করা বলে কিনা জানি না, তবে আমার শেখার আগ্রহ আছে। আমার কিছু ভালো লাগলে সেটা আমি ট্রাই করতে ভুলি না। তো এই তো আজকেও আমি সেই পিঠাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু কড়াইতে তেল গরম করে নিয়ে পিঠাগুলো অলরেডি দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে। মাশাআল্লাহ পিঠাগুলো অনেক ফুলকো হয়েছে এবং এটা খেতে কিন্তু অনেকটাই ক্রিস্পি। এই পিঠাগুলোতে ঝাল মিষ্টি থাকায় এটা খেতে ভীষণ ভালো লাগে। আমাদের সবার এই পিঠাটা অনেক ভালো লাগে এবং আজকে যারা যারা এই পিঠাটা খেয়েছে সবাই কিন্তু মাশাআল্লাহ খুব ভালোই রিভিউ দিয়েছে। তো প্রথমে যে পিঠাগুলো বানিয়েছিলাম আমার কাছে মনে হচ্ছিল একটু ভারী হয়ে যাচ্ছে, যার কারণে পরবর্তীতে যে পিঠাগুলো বানিয়েছিলাম সেগুলোতে আর একটু পানি ব্যবহার করেছিলাম। খুবই অল্প সময়ে অল্প উপকরণে বিকেলের নাস্তায় কিন্তু এই পিঠাটা একেবারে পারফেক্ট। আপনারা চাইলে একবার এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন। পিঠাটাতে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এবং ধনিয়া পাতা থাকায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও অনেকটাই কিন্তু ক্রিস্পি এই পিঠাটা। আপনাদের কাছে যদি আমার পিঠার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে যাবেন। এখন আসল কথায় আসি, এত কিছুর পরেও কিন্তু পিঠাটার নাম জানি না। পিঠাটা খেতে ভালো লেগেছে, খেয়েছি এবং বানানোর ট্রাই করেছি, সেটাও পেরেছি, কিন্তু পিঠাটার নাম জানি না, যেহেতু এটা একজনের কাছ থেকে আমার শেখা। তো আপনাদের এলাকায় যদি এই পিঠাটা বানিয়ে থাকে এবং পিঠাটার কি নাম সেটা অবশ্যই কমেন্টস বক্সে লিখে যাবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো পিঠা কিন্তু বানানো হয়ে গেছে। এটা চায়ের সাথে টা হিসেবে একেবারে পারফেক্ট ছিল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ।